শিবপুরে আবুল হারিস রিকাবদার ও আকরামুল হাসান মিন্টুর গণসমাবেশ লোকে লোকারণ্য। নরসিংদীর শিবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আওয়ামী ফেসিবাদ বিরোধী গণসমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। ১৬ই নভেম্বর রবিবার বিকেলে ইটাখলা বালুর মাঠে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে বিকেলের আগ থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মিছিলের ঢল নামে। সমাবেশ শুরুর আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল, স্লোগান ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালামিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নরসিংদী শিবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আকরামুল হাসান মিন্টু। আমি যখন কারাগারে গিয়েছি 50 লক্ষ টাকার অধিক আমার বাবার খরচ করতে হয়েছে এই জমি বিক্রি করে। এই শিবপুরে যারা কারাগারে গিয়েছে এই কথাটি আমি বলতে চাইনি। আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমি খোঁজ দেইনি, এরকম কোনো ঘটনা নেই। কিন্তু আজকে দেখি কেউ কেউ বলে যে তারা একাই নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছে। তাই বলতে চাই, আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠা, এই শিবপুরের মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য অতীতে যেমন আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আগামী দিনেও যে কোনো ত্যাগ স্বীকার করেও আমরা এই শিবপুরের জনগণের কল্যাণ নিশ্চিত করব। শিবপুরের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। আমাদের নারীরা যারা কর্মহীন আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। মাদকের ব্যাপারে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স। এই মাদক আমাদের সমাজের অসংখ্য অস্থিরতার কারণ। পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা অনেক সমস্যার মধ্যে এই মাদকের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যাদেরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারলে তারা আগামী দিনে আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের সম্পদ হিসাবে সেবা করতে পারবে। সমাবেশে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের খন্দকার। সমাবেশে উপস্থিত বিপুল জনসমাগম সবার মাঝে প্রশ্ন রাখে, আসন্ন জাতীয় নির্বাচনে কি তাহলে শিবপুরের ধানের শীষের বাহক হচ্ছেন আকরামুল হাসান মিন্টু? আজহারুল ইসলাম জাহিদ, নরসিংদীর হালচাল।